আসসালামু আলাইকুম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনি যদি এইচএসসি পাস হয়ে থাকেন এবং বাড়িতে বসে চাকরি করতে চান, এই চাকরিটি আপনার জন্য। বিশেষ করে মেয়েদের জন্য এই চাকরিটি খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে জনবল নিয়োগ দেওয়া হবে, যেখানে বেতনের স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা। ১৬তম গ্রেডের একটি চাকরি। ১১৮ জন লোক নিয়োগ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ জনবল নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে। এখানে আরো বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে, সবগুলো একে একে বিস্তারিত দেখব। সবার প্রথমে যে পদের নামটি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতনের স্কেল। পদের সংখ্যা এখানে রয়েছে ৪টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনের স্কেল। পদের সংখ্যা এখানে একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি, ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি, ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এরপর রয়েছে পরিসংখ্যানবিদ, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনের স্কেল। পদের সংখ্যা রয়েছে এখানে ৪টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন কীট তত্ত্বীয় টেকনিশিয়ান, ১৫তম গ্রেড, ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতনের স্কেল। পদের সংখ্যা রয়েছে এখানে ২টি। শিক্ষাগত যোগ্যতা জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনের স্কেল। পদের সংখ্যা রয়েছে এখানে ৩টি। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ, ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে। এরপরে স্টোর কিপার, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনের স্কেল। পদের সংখ্যা ৫টি। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে আপনাদের বহুল কাঙ্ক্ষিত স্বাস্থ্য সহকারী পদটি, ১৬তম গ্রেড, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনের স্কেল। ১১৮ জন লোক নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এই পদটি মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজ এলাকায় বসেই চাকরিটি করতে পারবেন, নিজ বাড়িতে থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন। এরপর রয়েছে ড্রাইভার, ১৬তম গ্রেড, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনের স্কেল। পদের সংখ্যা রয়েছে ২টি। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। বিআরটিএ, হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে আবেদন করার বিভিন্ন শর্তাবলী রয়েছে। তাদের মধ্যে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স ২৪/১১/২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে পারবে। আবেদনের ফি বাবদ এখানে ১১২ টাকা প্রয়োজন পড়বে সকল পদের ক্ষেত্রে, যেটি আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে। ২টি এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে হয়। এই অনুযায়ী আপনারা দেখে টাকা জমা দিতে পারবেন। এখন চলুন আবেদন কোথায় করবেন। এই যে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, csrajshahi.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয়, রাজশাহী। এখানে রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। অন্যান্য জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না। আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি কখন প্রকাশিত হবে সেটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে জানিয়ে দেব। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।